আজ আমরা আলোচনা করব এমন এক কাহিনী যা শুধু ইতিহাস নয়, বরং এক মহাশিক্ষা, যেখানে আল্লাহ তাআলা দেখিয়েছেন কিভাবে শক্তিশালী সাম্রাজ্য মুহূর্তে ধ্বংস হয়ে যায় যখন তা আল্লাহর অবাধ্যতায় ভরে যায়। এই কাহিনী সেই ফিরআউনের, যে নিজেকে রব ঘোষণা করেছিল, বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। কিন্তু যখন আল্লাহর ক্রোধ নেমে এলো, তখন সেই রাজা ডুবে গেল সেই সাগরে, যার পারে সে দাঁড়িয়ে আল্লাহর নবীকে তুচ্ছ করেছিল। প্রাচীন মিশর এক মহাসভ্যতার দেশ। সেই মাটিতে ছিল এক অত্যাচারী রাজা ফেরাউন। তার সোনার প্রাসাদ, হাজার সৈন্য, অসংখ্য দাস। সে নিজেকে বলতো মালিকুল মুলুক, রাজাদের রাজা। ফিরআউনের ভাষায়, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সূরা আন-নাজিয়াত। সে মানুষকে আল্লাহর দাসত্ব থেকে সরিয়ে নিজের দাসত্বে আনতে চেয়েছিল। নারীদের সন্তান কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করত, শুধু এই আশঙ্কায় যে তার রাজত্ব ধ্বংস করবে এক বালক, যার কথা সে এক ভবিষ্যৎবাণীতে শুনেছিল। ঠিক তখনই জন্ম নিলেন আল্লাহর এক প্রিয় নবী, হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ তার মায়ের অন্তরে ইলহাম দিলেন, তুমি তোমার শিশুকে দুধ খাওয়াও। যখন ভয় পাবে, তখন তাকে নদীতে ফেলে দিও। আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনবো। সূরা কাসাস। মূসার মা শিশুটিকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। সেই বাক্স ভেসে পৌঁছল ফিরআউনের প্রাসাদের পাশে। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা সেই শিশুকে দেখে মুগ্ধ হয়ে বললেন, এই শিশু আমাদের চোখে শীতলতা হবে। ফিরআউন রাজি না হলেও আল্লাহর ইচ্ছা, মূসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন ঠিক তারই প্রসাদে। যুবক বয়সে মূসা আলাইহিস সালাম এক কপট মিশরীয়কে হত্যা করে মিশর ছেড়ে যান। বছর পর আল্লাহ তাকে নবুয়ত দান করেন। তার কণ্ঠে ও হাতে অলৌকিক নিদর্শন দিলেন। আল্লাহ তাআলা বললেন, তুমিও তোমার ভাই হারুন ফিরআউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে। সূরা তাহা। মূসা আলাইহিস সালাম ফিরে এলেন আল্লাহর দাওয়াত নিয়ে। তিনি বললেন, হে ফিরআউন, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহর দাসত্ব স্বীকার করো। কিন্তু ফিরআউন ক্রুদ্ধ হয়ে বলল, তুমি কি সেই দাস যাকে আমি লালন করেছি, আর তুমি এখন এসেছো আমাকে শিক্ষা দিতে? অহংকার তার হৃদয় অন্ধ করে দিল। সে মূসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী ঘোষণা করলো। মূসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেললেন, লাঠি সাপ হয়ে গেল। তিনি হাত বগলের নিচে রাখলেন, তা ঝলঝলে আলো ছড়াতে লাগলো। জনতা হতবাক, কিন্তু ফিরআউন বলল, এ তো জাদু, আমার জাদুকররাও এটা করতে পারবে। ফিরআউন রাজ্যের সেরা জাদুকরদের ডেকে পাঠালো। সেদিন ছিল এক মহা প্রতিযোগিতা। এক পাশে মূসা আলাইহিস সালাম, অন্য পাশে শত শত জাদুকর। জাদুকররা দড়িও লাঠি ফেলল, মানুষের চোখে সব নড়াচড়া করতে লাগলো যেন সাপ। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন না। আল্লাহ বললেন, ভয় করো না, তুমি বিজয়ী হবে। তিনি লাঠি ফেললেন এবং আল্লাহর ইচ্ছায় তা বাস্তব বিশাল সাপে রূপান্তরিত হয়ে সব দড়ি লাঠি গিলে ফেলল। সব জাদুকর সেজদায় পড়ে গেল। আমরা মূসা ও হারুনের রবের প্রতি ঈমান এনেছি। এই দৃশ্য ফিরআউনকে ক্ষিপ্ত করে তুলল। সে বলল, আমি অনুমতি না দিলে তোমরা ঈমান আনলে? তারপর আদেশ দিল, তাদের হাত পা কেটে বিপরীত দিকে ক্রুশবিদ্ধ করা হোক। কিন্তু জাদুকররা বলল, আমরা তো আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি। এখনো শুরু হয় ফিরআউনের পতনের প্রস্তাবনা। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে দোয়া করলেন, হে আল্লাহ, ফিরআউন ও তার সম্প্রদায়ের ধন সম্পদ ধ্বংস করো। তাদের অন্তর কঠিন করে দাও, যেন তারা তোমার নিদর্শন না দেখে। আল্লাহ তাদের উপর পাঠালেন একের পর এক শাস্তি। পঙ্গপাল, ফসল ধ্বংস, ব্যাঙ, সর্বত্র উপদ্রব, রক্ত নদীর রক্তে পরিণত, পোকামাকড়, ঘরবাড়ি অন্ধকারে ভরে গেল, দুর্ভিক্ষ, মাটিতে বীজ জন্মাত না। প্রতিবার ফিরআউন বলতো, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমাদের ছেড়ে দেব।
কিন্তু বিপদ দূর হলে সে প্রতিশ্রুতি ভেঙে দিত। অবশেষে আল্লাহর গজব নেমে আসলো চূড়ান্ত ভাবে। মুসা আল্লাহ সাল্লাম তার অনুসারীদের বেরিয়ে যেতে আদেশ দিলেন আল্লাহ। রাতের অন্ধকারে তারা মিশর ত্যাগ করলো। সকালে খবর পেয়ে ফেরাউন ক্ষুব্ধ হয়ে তার বিশাল বাহিনী নিয়ে পিছু নিল। মুসা আলাইহিসসালাম তার সামনে তখন সমুদ্র, পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী। বনি ইসরায়েল চিৎকার করে বলল, হে মুসা, আমরা ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, না, আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। সূরা আস-শুআরা। আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার লাঠি সমুদ্রে আঘাত করো। তিনি আঘাত করলেন, সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। দুপাশে পাহাড়ের মতো পানি, মাঝখানে শুকনো পথ। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় নিয়ে পার হলেন। ফিরআউনও সেই পথে প্রবেশ করলো, ভাবলো আমিও পার হব। কিন্তু আল্লাহর নির্দেশ এলো, সমুদ্র বন্ধ হয়ে যাও। সেই মুহূর্তে পানি ফের মিলিত হয়ে গেল, আর ফেরাউন তার সেনা সহ তলিয়ে গেল সমুদ্রের গভীরে। যখন পানি তাকে গ্রাস করছিল তখন সে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম মুসা ও হারুনের রবের প্রতি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, এখন অথচ তুমি এর আগে অবাধ্য ছিলে। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তোমার পরের প্রজন্ম শিক্ষা গ্রহণ করে। সূরা ইউনূস। এই আয়াত আজও জীবন্ত প্রমাণ, কারণ ফিরআউনের মৃতদেহ আজও সংরক্ষিত মিশরের মিউজিয়ামে, যা কুরআনের সত্যতার সাক্ষ্য বহন করে। প্রিয় ভাই ও বোনেরা, ফিরআউন ছিল পৃথিবীর রাজা, কিন্তু তার অহংকারই তাকে ডুবিয়ে দিল। সে বলেছিল, আমি সর্বোচ্চ প্রভু, কিন্তু মৃত্যুর সময় সে বুঝেছিল একই সাগর যার উপর সে গর্ব করেছিল সেটি হলো তার কবর। এই কাহিনী আল্লাহর মহা এক বার্তা, যে আল্লাহর পথে দাঁড়ায় তাকে কেউ হারাতে পারে না, আর যে অহংকার করে তার পতন নিশ্চিত। আজও পৃথিবীতে অনেক ছোট ফেরাউন আছে যারা ক্ষমতায় মত্ত, অন্যকে ছোট করে মানুষের অধিকার ছিনিয়ে নেয়, আল্লাহর নির্দেশ উপেক্ষা করে। কিন্তু মনে রাখো, কেউই আল্লাহর হাত থেকে রক্ষা পাবে না। অহংকার যত বড়ই হোক, আল্লাহর এক আদেশেই তা ধ্বংস হয়ে যায়। মুসা আলাইহিস সালামের ধৈর্য, ঈমান ও আস্থা আমাদের জন্য দৃষ্টান্ত। তিনি হার মানেননি, কারণ তিনি জানতেন আল্লাহর সহায়তা আসবেই। যে ফেরাউন মানুষকে বলতো, আমি তোমাদের রব, মৃত্যুর পর তার দেহ হয়ে গেল শিক্ষা। আল্লাহর কোরআন আজও সাক্ষী, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যাতে পরবর্তী যুগের মানুষ শিক্ষা গ্রহণ করে। এবং সত্যি তাই হয়েছে। আজও যখন মানুষ ফিরআউনের দেহ দেখে, তারা ভাবে কত শক্তিশালী ছিল যে, অথচ আজ এক মমি। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, অহংকারের শেষ গন্তব্য হলো ধ্বংস, আর ঈমান ও ধৈর্যের ফল হলো বিজয়। তুমি যদি আল্লাহর পথে থাকো, তবে তোমার সামনে যতই ফেরাউন আসুক, আল্লাহ তোমার জন্য সমুদ্র দ্বিখণ্ডিত করবেন ইনশাআল্লাহ। ফিরআউনের দেহ পচে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের নাম অমর, কারণ সত্য কখনো মরে না। হে আল্লাহ, আমাদের হৃদয়ে অহংকার ঢুকতে দিও না। আমাদের মুসার ঈমান, ধৈর্য ও বিশ্বাস দান করো। আমিন।